আসল রহস্য। নেত্রকোনার মাটি থেকে উঠে আসা এক সংগ্রামী ছাত্রনেতা, যিনি ছাত্রদল করে রাজনীতির শপথ নিয়েছিলেন পথে পথে। একজন তরুণ যখন রাজপথে পেট্রোল বোমা আর অস্ত্র নয়, সংবিধান আর ভোটের অধিকার নিয়ে কথা বলে, তখনই শাসকের ঘুম হারাম হয়। বাবর ছিলেন ঠিক এমনই। 2001 সালে বিএনপি ক্ষমতায় এলে খালেদা জিয়ার আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। ধারণা করা হতো বাবর ছিলেন তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ। দেশের সবচেয়ে স্পর্শকাতর মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে দেয়া হয়। আর তিনি প্রতিষ্ঠা করেন র‍্যাব। হ্যাঁ, র‍্যাব নিয়ে অনেক বিতর্ক ছিল, কিন্তু অপরাধের বিরুদ্ধে যুদ্ধ করতে যে শক্ত হাতের দরকার ছিল, বাবর সেই দায়িত্ব নিয়ে রাজপথ থেকে দুর্বৃত্তদের সরাতে শুরু করেন। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক এবং প্রচণ্ড ভারত বিরোধী। ভারত তাকে জমের মতো ভয় পেত। বলা হয়ে থাকে, চীন পাকিস্তান মিলে ভারতের যত ক্ষতি করতে পারেনি, বাবর সেটা একাই করেছে। তার একটি বিখ্যাত ডায়লগ কথা মনে আছে, উই আর লুকিং ফর শত্রুস। কিন্তু শাসক পরিবর্তন হতেই পাল্টে গেল দৃশ্যপট। ভারত হাসিনাকে নির্দেশ দিল, বাবরকে সরিয়ে দাও। হাসিনা ভারতের প্ল্যান মোতাবেক শুরু করলেন বাবরের বিরুদ্ধে অপপ্রচার। প্রতিহিংসার রাজনীতির শিকার হলেন বাবর। একের পর এক মামলা, অস্ত্র মামলা, গ্রেনেড হামলা, দুর্নীতি, সবই যেন সাজানো চিত্রনাট্যের মতো। কারণ একটাই, তাকে সরিয়ে দাও, তাকে ভেঙে দাও। পুরো 17টি বছর কারাগারের অন্ধকার কুঠুরিতা দিন পার করেছিলেন তিনি। অনেকেই আশাবাদী ছিলেন সত্য একদিন ফিরে আসবেই। 24 জুলাই অভ্যুত্থানের পর দেশের সর্বোচ্চ আদালত বলল, আপনার বিরুদ্ধে প্রমাণ নেই, আপনি আজও মুক্ত, মাথা উঁচু করে। গর্বের সাথে বলল একজন খাঁটি দেশপ্রেমিক। 16 জানুয়ারি 2025 কারাগারের ফটকে দাঁড়িয়ে তিনি বলেন, আমি ফিরেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। তাকে বরণ করতে নেত্রকোনা সহ সারা বাংলাদেশ থেকে কারাগারের ফটকে এসেছেন হাজারো জনতা। কিন্তু বিএনপি কেন একেবারে নীরব? বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই অবস্থানের পেছনে 3টি কারণ হতে পারে। প্রথম কারণ হতে পারে ভিতরের প্রতিযোগিতা। লুৎফুজ্জামান বাবর ছিলেন শক্তিশালী প্রশাসনিক মস্তিষ্ক। তার নেতৃত্ব গুণ, সাংগঠনিক দৃঢ়তা, সোজাসাপটা ভাষা, এগুলো অনেক নেতার জন্যই ছিল ভয়ঙ্কর। আজ যারা দলের নীতি নির্ধারক, তারা হয়তো চান না বাবরের মতো শক্ত নেতার পুনরুদ্দয়। তাকে সামনে আনলে দলের ভেতরের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে, দল চাইছে বিতর্ক এড়িয়ে চলতে। যদিও আদালত বাবরকে খালাস দিয়েছে, তবুও আন্তর্জাতিক মহলে এখনও কিছু ভুল ধারণা থেকে গেছে। বিএনপি হয়তো মনে করছে, এই সময় তার নাম সামনে আনলে আন্দোলন বা নির্বাচনী রাজনীতিতে বাজে বার্তা যাবে। তৃতীয় কারণ হতে পারে -2 ফর্মুলার সাথে জড়িত। বাবর 111-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি ও খালেদা জিয়াকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, কিন্তু এটার কোনো ভিত্তি নেই। কারণ বাবরকে 2018 সালে জেলে থাকা সত্ত্বেও তাকে বিএনপি নমিনেশন দিয়েছে। তবে বিশ্লেষকরা সবচেয়ে বেশি মত দিয়েছে, বিএনপির ভেতরের প্রতিযোগিতা এবং প্রতিহিংসার কারণে বাবরকে বিএনপি মূল্যায়ন করতে পারছে না। বিএনপির কিছু হাইব্রিড নেতার কারণে দেশপ্রেমিক বাবরকে সহ্য করতে পারছে না। তার দেশপ্রেম ও সততা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এর প্রধান কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়াও বিএনপির ওপর ভারতের চাপ থাকতে পারে বাবরকে দলে না নেওয়ার জন্য। বিএনপি কি বাবরকে মূল্যায়ন করতে পারবে, নাকি হারিয়ে যাবে এই তুখোর রাজনীতিবিদ? নাকি বিএনপির বর্তমান হাইব্রিড নেতাদের কারণে আস্তে আস্তে পতনের দিকে চলে যাচ্ছে? বাবর শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন যোদ্ধা। তিনি বাংলাদেশের সেই বিরল রাজনীতিক, যিনি প্রতিশোধ নয়, প্রতিজ্ঞা নিয়ে ফিরেছেন। তার কণ্ঠে এখনও প্রতিবাদের আগুন, তার চোখে এখনও মানুষের মঙ্গল চিন্তা। তিনি ফিরে এসেছেন ইতিহাস গড়তে, নট প্রতিশোধ নিতে, বরং মানুষের অধিকার ফেরতের জন্য। লুৎফুজ্জামান বাবর একজন নির্যাতিত নেতা, একজন জীবন্ত ইতিহাস, একজন সত্যিকারের হিরো। আপনার কি মতামত? বিএনপি কেন বাবরকে গুরুত্ব দিচ্ছে না? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ফার্সি নিউজ 24, সত্য বলি আরও স্পষ্ট।